ওকে, তাহলে আজকে আমাদের ক্যানভার জার্নি শুরু হয়ে যায়। হ্যাঁ, পরপর 3 দিন, 14 তারিখ পর্যন্ত, 12 থেকে 14, 3 দিন। তাহলে উম, okay, 12 থেকে 14 তারিখ, 3 দিন আমাদের টানা 3 দিন কি হবে? ক্যানভার ক্লাস হবে। হ্যাঁ, এখন ক্যানভাটা কি ভাই? ক্যানভা হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন, এটা কোনো সফটওয়্যার না। যেমন এখানে আমার কি আছে? অ্যাডোবি ফটোশপ 2022, এবং মনে করেন যে এই যে ক্যাপকাট, মনে করেন এই যে ফিল্মোরা, এগুলো কিন্তু এক একটা কি সফটওয়্যার অথবা অ্যাপস। হ্যাঁ, বাট ক্যানভাটাও অ্যাপস আছে, কিন্তু ওটা সরাসরি ওয়েব অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমরা যে কোনো ব্রাউজার থেকেও ওই কাজটা করতে পারি। হ্যাঁ, অর্থাৎ আমাদের একটা যদি জিমেল থাকে, সেক্ষেত্রে আমরা ওই জিমেল দিয়েই ক্যানভা অ্যাকাউন্ট হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে নর্মাল ক্যানভা আর একটা হচ্ছে ক্যানভা প্রো। সো আপনাদের যাদের ক্যানভা প্রো নাই, তারা বিভিন্ন পেজ থেকেও কিনতে পারেন বা আমাদের কাছ থেকে কিনতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমার কাছে একটা এখানে ক্যানভা প্রোর একটা ইনভাইটেশন লিংক আছে। হ্যাঁ, আমি এই লিংকে ক্লিক করলে অলরেডি ক্যানভাটা প্রো হয়ে যাবে। সো আমি ওটা লিংকটা নিলাম, অথবা অথবা যদি মনে করেন, দুইটাই ওয়ে দেখে। হ্যাঁ, কেউ যদি আপনারা কি করে ক্যানভার লিংকটা সরাসরি দেয়, লিংকটা যদি সরাসরি দেয়, সেক্ষেত্রে একটা লিঙ্ক, সেক্ষেত্রে কি করবেন, আপনি ওই লিঙ্কটা যে কোনো ব্রাউজারে, অর্থাৎ যে ব্রাউজারে আপনি কাজ করবেন সেই ব্রাউজারে নিয়ে এসে ছেড়ে দেবেন এভাবে, দিয়ে কন্টিনিউ উইথ গুগল আছে না, এই কন্টিনিউ উইথ গুগল করলে এটা অটোমেটিক্যালি কি হবে, চিনাই দিবেন জিমেলটা, জিমেলটা চিনাই দিলে ক্যানভা প্রো হচ্ছে। ওকে, আমার ক্যানভাটা প্রো হয়ে গেছে। হ্যাঁ, আমি কিভাবে বুঝলাম যে আমার ক্যানভাটা প্রো হলো? এখানে যদি লেখা থাকে যে ট্রাই ট্রাই টু প্রো, এরকম কিছু একটা লেখা থাকবে। আমি বাকিগুলো যদি দেখাই, নর্মাল যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই, এই যে সাইন আপে ক্লিক করলে অথবা কন্টিনিউ অ্যাজ, এই জিমেল দিয়ে করলেও একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। কি রে, হয় নাই? আচ্ছা, হচ্ছে, ওয়েট করেন। ওকে, এখন এখানে দেখাচ্ছে এটা আমার পার্সোনাল। এখানে আপনার, যেহেতু এটা আমার ফ্রি, সো এখানে কিছু অপশন দিয়ে রাখছে ওরা, যেটা তুমি কি কাজে ইউজ করবা না করবা। ওকে, এই যে এখানে লেখা আছে ট্রাই প্রো ফর 30 ডেজ, অর্থাৎ 30 দিনের জন্য আপনি কি করতে পারবেন, একটা ফ্রি ট্রায়ালের জন্য করতে পারবেন। ঠিক আছে, যদি এই লেখাটা যদি আপনার থাকে, অথবা ট্রাই ক্যানভা প্রো যদি এরকম কিছু লেখা থাকে, তাহলে বুঝবেন যে আমার ওটা ক্যানভা প্রো না। বাট এইরকম যদি থাকে, তাহলে আপনি বুঝবেন কি, যে এটা আমার ক্যানভা প্রো। এবং আচ্ছা, আমি কোনটাতে ছিলাম, এটাতেই মেবি না। আচ্ছা, এটাতেই ছিলাম। এখন দেখেন আমি কিভাবে এটা প্রো করব। আহ এটা প্রো করার জন্য আপনার এই যে যে জিমেলটা আছে, অর্থাৎ আপনি যে জিমেলটা দিয়ে যে ব্রাউজারে কাজ করবেন, যার কাছ থেকে আপনি ক্যানভাটা কিনবেন, সুন্দর করে, যাদের কাছ থেকে কিনবেন সুন্দর করে তাদেরকে ক্যানভা ওই লিঙ্কটা দিয়ে দেবেন। এগুলো একটু মানে বিরক্তর বিষয়। হ্যাঁ, বলবেন যে ধুর, কি বকর বকর করতেছে। যারা জানেন না তাদের জন্য, আর যারা জানেন তারা তো জানেনই। এটা হচ্ছে আমাদের মানে সেলার অ্যাকাউন্ট, আমরা এখান থেকে সেল করতে পারি। সো এটা আপনাদের না জানলেও হবে। এই জিমেলে ওরা কি করবে, এভাবে আপনাকে একটা ইনভাইটেশন পাঠাবে ওই জিমেলে। এই জিমেলে যখন ইনভাইটেশন পাঠাবে, আপনি তখন এই জিমেলে এসে কি পাবেন, একটা লিংক পাবেন।
মেল আসছে, এই যে ইয়োর টিচ, কি লিখছে, ইয়োর টিচার অথবা ক্যানভা, আচ্ছা অর্থাৎ ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু জয়েন আই স্কুল অন ক্যানভা, অর্থাৎ এখানে জয়েন স্কুলে ক্লিক করলে আমার ক্যানভাটা কি হবে, প্রো হয়ে যাবে। একটু আগে আমার ছিল কি, ট্রাই প্রো ফর 30 days, বাট আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন খেলা। ও, আমার নামে লেখা আছে, সো আমার নামে আসতেছে। এই যে দেখেন, একটু আগে ছিল এই যে এটা, বাট আমি যদি এখানে একটা রিফ্রেশ মারি, চলে গেছে। অর্থাৎ আমার ক্যানভাটা কি হলো, প্রো হয়ে গেল। আপনারা এখন ক্যানভা প্রো তো করতে পারবেন না কে? ওকে, আশা করি আপনারা সবাই বুঝে গেছেন। আবার ইমেল দিয়ে আবার কাউরে রাইখে দিয়েন না, হ্যাঁ, ইমেল দিয়ে কাউরে রাইখে দিয়েন না। প্লিজ স্পিক সাম লাউডলি, আপনার ভয়েস লো, প্লিজ স্পিক লাউডলি। একদম সাউন্ড শোনা যায় না, আমার সাউন্ড শোনা যায় না। হ্যালো সুজন দা, হ্যালো, দাদা আছে কেলো? আমার সাউন্ড শোনা যায় না। হ্যাঁ ক্লিয়ার তো। বাকিরা বলতেছে যে সাউন্ড শোনা যায় না। যার শোনা যায় না তার মাইকে প্রবলেম, কন্টিনিউ। আচ্ছা, সাদিয়া আপু আনমিউট করেন তো, সাদিয়া আপু আমার কথা শোনা যায় কিনা। প্রদীপ দা, হ্যাঁ বলেন। শোনা যায়, আমার সাউন্ড শোনা যায়। সাউন্ড শোনা যাচ্ছে কিন্তু মাঝে মধ্যে একটু আস্তে বলেন, হয়তো বা ওইটা একটু কম শোনা যায়, বাট এখন তো ক্লিয়ার একদম। ওকে, আহ ফাতেমা আপু, হ্যালো ফাতেমা আপু, শোনা যায় জি না? দাদা, শুনি দাদা। ওই যে স্যার যত জোরে বলে আপনি তত জোরে কথা বলেন না, এই জন্য হয়তো অনেকে বলতেছে, বুঝছেন, আর কিছু না। সাউন্ড শোনা যায়। আচ্ছা ঠিক আছে। ওকে। কো হোস্ট, আচ্ছা সুজন দা, এই যে রিপন দারে কো হোস্ট দিয়েন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমরা কি করলাম, ক্যানভা প্রো কিভাবে করতে হয় সেটার প্রসেসটা দেখিয়ে দিলাম। আর এখন আমরা ক্যানভার যে ফিচার আছে, এই যে এখানে ক্যানভার যে ফিচার আছে, আমরা সেই সম্পর্কে মোটামুটি আজকে একটা ধারণা নিয়ে নেব। দেন আগামী 2 দিন আমরা কি Yes. করব, সুন্দর করে ব্যানার সমস্যা নাই, চালাই দেবো। রেকর্ড ক্লাস দেওয়া হবে এটার। আমি শুধু জয়েন করব। মাইকটা আর একটু সামনে আনতে হবে। হ্যাঁ, মাইকটা মুখের আর একটু কাছে নাও। আচ্ছা ঠিক আর আছে। একটু কাছে নেন। কালকে তাহলে আমাকে ব্যাটারি কিনতে হবে, আমার মাইক বয়া মাইক্রোফোন তো, হয়তো অনেকদিন ধরে চালাচ্ছি, ব্যাটারি হয়তো বা একটু ডাউন। করতে পারে। তাহলে আপনার ভলিউমটা একটু বাড়ান। আচ্ছা ঠিক আছে, ভলিউম বাড়াইলাম, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা কি করব, এই যে আমাদের যে দেখা যাচ্ছে না, আমরা আজকে কি করব, এখানে যত ফিচার আছে এই সম্পর্কে জানবো, হ্যাঁ, এখানে যতগুলো আছে, এবং কিছু এটাও ড্যাশবোর্ডটা নিয়ে কথা বলবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিজাইন স্পটলাইট আছে, বিজনেস আছে, এডুকেশন আছে, প্ল্যান এন্ড প্রাইসিং আছে, এটা দরকার নাই। লার্নে অনেক কিছু আছে, ভিতরে গেলে অনেক কিছু পাবেন। আহ এ পাশেও অনেক কিছু আছে, ম্যাজিক স্টুডিও প্রজেক্ট, আপনি যে প্রজেক্টগুলো আপনার যেগুলো করেছেন এখান থেকে বিভিন্ন টেমপ্লেট নিতে পারবেন, ব্র্যান্ড, অ্যাপস, ক্লাস ওয়ার্ক। ওকে, তাহলে আমরা প্রত্যেকটা এক এক করে এখন দেখব। তাহলে ক্যানভা কি বললাম, যে ক্যানভা একটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন যেটার সাহায্যে আমরা গ্রাফিক্স এর কাজ করতে পারি। কারণ যদি অনেকে তো আপনারা মনে করেন যে
ফটোশপ ইলিস্ট্রেটরের কাজ তো বুঝেন না যারা নতুন, এবং অনেকের মনে করেন যে কম্পিউটারের অথবা ল্যাপটপের কনফিগারেশন ততটাও ভালো না যে আপনি একটা ইলিস্ট্রেটর ইলিস্ট্রেটর যে সফটওয়্যার আছে, ভারী সফটওয়্যার এগুলো চালাবেন, কারণ ওগুলার সফটওয়্যার চালাইলে ল্যাপটপ মানে স্লো হয়ে যায়। সো এটাতে আমরা কি করতে পারবো, স্মুথলি কাজ করতে পারবো। এবং অনেক ডিজাইন আছে যেগুলো আমরা ফটোশপ এবং ইলিস্ট্রেটর যেগুলো আমরা কাজ করে থাকি সেগুলো আমরা এখানে করতে পারবো। এবং এখানে আমাদের কি করে থাকে, প্রি ডিজাইন করা থাকে। আমরা ফটোশপে তো হচ্ছে আমরা নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে ডিজাইন করি, বাট এখানে আমাদের প্রি ডিজাইন করা টেমপ্লেট থাকে যেগুলো আমরা কাস্টমাইজ করে আমাদের ডিজাইন গুলাকে করতে পারি। ওকে, আপনারা যদি এখান থেকে আহ এই বিজনেসে ক্লিক করেন, এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন, মার্কেটিং, এটা নিয়ে পরে কথা বলি। এখন এটা নতুন তো, আচ্ছা আসতেছে না। ওকে, আচ্ছা দেখি, এই যে সোশ্যাল মিডিয়া আছে, আপনারা চাইলে এখান থেকে সোশ্যাল মিডিয়া কি করতে পারেন, সোশ্যাল ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রাম অ্যাডস, এবং ইভেন ফেসবুকেরও পোস্টের সাইজ এটা অটোমেটিক দিয়ে দেবে। ফেসবুকের কভার ফটো, ফেসবুক অ্যাড সাইজ, ও অটোমেটিকলি এখান থেকে এই যে লিঙ্কডইনের ব্যানার ফটো, আপনাকে সাইজও জানতে হবে না ভাই। লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড ফটো আপনার মনে করেন যে কোনো গুগলও সার্চ করতে হবে না ভাই, ঠিক আছে, ওর এখানে অটোমেটিক সাইজ দেওয়াই আছে, আপনাকে দিতে হবে না। আর ফেসবুক কাভার ফটো আপনাকে ভাই দেখতে হবে না, গুগলে সার্চ করতে হবে না যে ফেসবুক কাভার ফটো কত পিক্সেল কি কত পিক্সেল আছে, দরকার নেই, কারণ আমার এখানে দেওয়াই আছে ওই সাইজটা। তাহলে আমরা এই যে কাস্টম সাইজ আছে, চাইলে আপনারা এখান থেকে কাস্টম সাইজে ক্লিক করে আহ যে যত সাইজ নেবেন আর কি, 1280, এটা হচ্ছে আমাদের আহ গিগের সাইজ, যেটা আর কি 1280/769। এখন এখানে দেখেন পিক্সেল, ইঞ্চি, এটা কি মিলিমিটার, সেন্টিমিটার, এগুলো এক একটা একক, পরিমাপের একক। যেমন আমরা মনে করেন যে ধান চাউল মেপে থাকি না কেজিতে, সে সেরকমই এগুলো হচ্ছে মনে করেন যে এক একটা একক। আহ মনে করেন মনে করেন ফোটা এখান থেকে নেওয়া, আচ্ছা, এটাই ধরেন, এই যে মনে করেন যে সাপোজ, এগুলো তো আমার সোজা আসতেছে না, মনে করেন যে একটা আরেকটার যে দূরত্বটা, এগুলো মনে করেন যে এক একটা, এগুলা পিক্সেল ধরে, মনে করেন যে এখানে 1 পিক্সেল 2 পিক্সেল এভাবে। আর মূলত আমরা পিক্সেল নিয়ে কাজ করব, ঠিক আছে, আমরা মূলত কি করি, পিক্সেল নিয়ে কাজ করি, ইঞ্চিতে যাই না। আমরা যত কিছু ক্রিয়েট করি সব ওই পিক্সেলেই করি। ওকে, তাহলে আমাদের এখানে আহ কি আসলো, একটা ড্যাশবোর্ড আসলো, এই যে ড্যাশবোর্ড আসলো, বা আমরা এখানে কি করব, আমাদের ডিজাইনটাকে ফুটিয়ে তুলবো। ওকে, এখন আমরা এই টুলস গুলো সম্পর্কে আগে জেনে নিই। এখানে ডিজাইন আছে, ডিজাইনে এখানে অসংখ্য টেমপ্লেট দেওয়া আছে। এই জায়গাটাতে আপনি মানে এমন কিসের টেমপ্লেট নেবেন, সব দেওয়া আছে। ধরে নেন মার্কেটিং, আপনি মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, তো সেক্ষেত্রে আপনি মার্কেটিং লিখে সার্চ করলে মার্কেটিং এর অনেক ব্যানার এখানে চলে আসবে, ঠিক আছে। এটা এটা চাইলে আপনি ড্রাগ এন্ড ড্রপও করতে পারেন। সাপোজ একটা ভিডিও, আচ্ছা, এই যে আপনি এইভাবে করে ড্রাগ এন্ড ড্রপ করতে পারেন,
অথবা যা শুধুমাত্র ক্লিক করলে চলে আসবে। আপনাদের যার যেভাবে সুবিধা হয়, আপনারা চাইলে কি করতে পারেন, জাস্ট একটা ক্লিক করবেন এখানে, এই জায়গাটাতে জাস্ট একটা ক্লিক করলে সেটা এখানে চলে আসবে। অথবা আপনি যদি চান যে আপনি ড্রাগ এন্ড ড্রপ করবেন, সেক্ষেত্রে আপনি এভাবে করে ধরে নিয়ে আসবেন, এভাবে করে ধরে নিয়ে আসবেন, সেক্ষেত্রেও আপনি এটা কাজ করতে পারবেন। তো আমরা এতগুলা না রাখি। এবং এখান থেকে আপনি চাইলে প্রতিটা ফন্ট আপনি কি করতে পারবেন, এখানে আপনার আপনার লোগো দিতে পারবেন, আপনার যে বিজনেস লোগো আছে আপনি আপনার মতো করে আহ, এখানে আপনার যে স্ক্রিপ্ট বা আপনার যে প্রোডাক্টের ডেসক্রিপশন যাই হোক, সেটা আপনি এখানে ওটাই তুলবেন। হ্যাঁ, বাট আমরা আপাতত এটা নিয়ে কথা বলতেছি না। এটা আহ, আগে এই বিষয়গুলো আমরা জেনে নিই, তারপর আসতেছি এখানে। আগে আমরা কি করি, এই বিষয়গুলা জেনে নিই, তারপর এদিকে আসতেছি। তারপর আসছে এলিমেন্ট। এখানে আপনার অসংখ্য এলিমেন্ট আছে, এখানে আপনার অসংখ্য এলিমেন্ট আছে, এবং আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডও নিতে পারেন। মনে করেন সাপোজ আপনার এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিছেন, এটা আপনার ভাল লাগতেছে না, বাট আপনি এখান থেকে আপনি কি করতে পারবেন, গ্রেডিয়েন্ট, আবার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আছে, আবার সলিড ব্যাকগ্রাউন্ডও আছে। আপনি যদি চান, গ্রেডিয়েন্ট আসছিল না, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ফ্রেমও আছে। আবার আপনি যদি গ্রাফিক্সে ক্লিক করেন, এগুলো শ্যাডো গুলো আসতেছে, আচ্ছা ফটোতে দেখি। এই যে দেখেন, এখানে অসংখ্য কি আছে, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড গুলো আছে। আপনার যেটা নিয়ে কাজ করার ইচ্ছা হয় আপনি সেটা নিয়ে কাজ করতে পারবেন। এবং আপনি যদি চান যে এটাকে আপনি ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করবেন, হ্যাঁ, এটাকে যদি আপনি এখানে আরো ক্লিক করলে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, সরি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে আছে। তো আপনি যদি চান এটারে আপনি ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করবেন, তাহলে এটাতে রাইট বাটন ক্লিক করে, অথবা আপনি এভাবে করেও সেটারে এভাবে করে করতে পারেন। অথবা আপনি চাচ্ছেন এটারে একবারে ফিট করে দিবেন, তাহলে এটার উপর রাইট বাটন ক্লিক করে রিপ এই যে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড যে লেখাটা আছে, এই জায়গায় যদি একটা ক্লিক করেন, তাহলে এটা যে ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ হইল। হ্যাঁ, আপনারা চাইলে সেটা করতে পারেন। এটাও মনে করেন যে এই যে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, আমার এটা এজ এ ব্যাকগ্রাউন্ড হিসাবে রিফ্রেশ হলো। এখন এখানে অসংখ্য অসংখ্য আছে, এটা আপনার মনে করেন যে এভাবে এটা রাখতে। এবং ওকে, আচ্ছা, এখানে প্রথম এটা ব্যাকগ্রাউন্ড দেখাইলাম। ব্যাকগ্রাউন্ডের পরে এই যে দেখেন শেপ। এখন আপনি চাইলে এখানে বিভিন্ন শেপ গুলা নিতে পারেন। এই যে শেপ গুলা আছে, এই যে শেপ, এখন শেপের দেখে এখানে শেপ নিয়ে এটাকে শেষ করে দিই। এটা পপিংস লেখা আসছে, মানে কি এটা হচ্ছে অ্যানিমেশন, এটার অ্যানিমেশন। বাট আমরা এখন অ্যানিমেশন শিখতেছি না, জাস্ট আমরা হচ্ছে কি শিখবো, ডিজাইন শিখবো। এই এই যে কোণাগুলো আছে এভাবে করে ধরে আপনি যদি টান দেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ছোট বড় করতে পারবেন। আপনার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী সাইজ অনুযায়ী নিতে পারেন। অথবা এইভাবে করেও আপনি এই যে এইভাবে করেও টেনে আপনার লম্বা উচ্চতা যতটা লাগে আপনি সেক্ষেত্রে সেটা নিতে পারবেন। এখন চাচ্ছেন যে আপনার আহ এই যে কোণাগুলো আছে, আপনি চাচ্ছেন যে এই কোণাগুলোতে আমি কি করব, একটা বর্ডার দেব। তাহলে এই যে থ্রি ডটের মতো লেখা আছে না, থ্রি ডট, বর্ডার স্টাইল, হ্যাঁ এগুলো হচ্ছে বর্ডার স্টাইল। এখানে ক্লিক করলে এই যে কর্নার রাউন্ডটা আছে, এই জায়গায় আপনি ক্লিক করলে এই যে দেখেন এটা সুন্দর একটা চতুর্দিক দিয়ে রাউন্ড হয়ে গেল, এই যে
কর্নার যে কোনাগুলো ছিল এগুলো সুন্দর করে রাউন্ড হয়ে গেল। হ্যাঁ, এবং আপনি যদি চান যে আমি এটারে কি করব, এভাবে একটা বর্ডার, এটারে চতুর্দিক দিয়ে একটা বর্ডার দেব, সেক্ষেত্রে এই যে বর্ডারটা এই যে সুন্দর করে এইভাবে আপনি যতটা নেবেন, এবং এই বর্ডারটা এখন এখানে কালো হইলো, আপনি চাইলে এই বর্ডারটার কালারও চেঞ্জ করতে পারবেন। এই যে এটা হচ্ছে বর্ডার কালার, এই জায়গায় যদি ক্লিক করেন তাহলে আপনি এই বর্ডারের কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। এবং নিচে গ্রেডিয়েন্ট কালার আছে, আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালার করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে আমি শুধু এই বর্ডারের কালারটা নেব। হ্যাঁ, এমন মনে করেন যে একটা ডিজাইন করতেছেন, যে ডিজাইনে মনে করেন যে একটা লেখা আছে, ওই লেখার চারপাশে একটা বর্ডার দেবেন। এখন বর্ডার ওইখানে আপনি খুঁজে পাচ্ছেন না ভালো বর্ডার, আপনি নিজে এভাবে কাস্টমাইজ করে একটা বর্ডার ক্রিয়েট করলেন। দেন এই যে বর্ডারের মাঝখানে যে কালারটা, এখানে দেখেন, এখানে আপনি চাইলে এটা কালো রাখতে পারেন। এবং এই যে এই জায়গায় আছে নো কালার, এই নো কালারে যদি একটা ক্লিক করেন তাহলে সে শুধুমাত্র এটা কি থাকলো, জাস্ট একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, এটা মনে করেন যে আপনার বিভিন্ন ওই লেখা লেখা থাকে না, লেখার মাঝ লেখার চতুর্পাশে যে একটা বর্ডার থাকে, আপনি এবং কি এটা আপনার সাইজ মতো করে নেবেন, এইভাবে করে নিতে পারেন, ছোট বড়। ওকে, আপনি চাইলে এটা এইভাবে করে নিতে পারেন, আপনি চাইলে সেটা এইভাবে করে নিতে পারেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কি করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। ওকে, তাহলে বর্ডার, এখানে অসংখ্য বর্ডার আছে, সরি বর্ডার না, স্যাপ আছে। তাহলে এক বাকি স্যাপগুলোরও একই কাজ। হ্যাঁ, এটা আপনি চাইলে নিতে পারেন, এবং এই স্যাপটারে আপনি কালার দিতে পারেন। গ্রেডিয়েন্ট কালার হইলো আপনি আপনার যেখানে যেটা লাগে, যেমন কালার, সেটা হচ্ছে আমরা নেক্সট দেখব। ওকে, এখন দেখি তাহলে এই এলিমেন্টের ভেতরে আর কি কি আছে। গ্রাফিক্সের মধ্যে দেখেন, গ্রাফিক্সের মধ্যে যদি দেখেন এখানে অসংখ্য কি আছে, ছোট ছোট আইকন এলিমেন্ট, যা কিছু বলেন। এখানে যদি আপনি লেখেন যে ফেসবুক আইকন, ফেসবুক ফেসবুক লোগো অথবা আইকন লিখলে, যে কোনো একটা লিখলে চলে আসবে। এই যে দেখেন ফেসবুক যে লোগো, ইউটিউবের লোগো চলে আসছে, লিঙ্কডইন আসছে, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, অনেক অসংখ্য কি আসছে, লোগো চলে আসছে। তাহলে আমরা যদি হয়, এটা আপনি এই যে এভাবে করতে পারেন, ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে পারেন, অথবা জাস্ট একটা ক্লিক করলে সেটা এই জায়গাতে চলে আসবে। এবং এই যে কোণার গুলো ধরে সেটারে কি করতে পারবেন, আপনি আপনার সাইজ মতো করতে পারবেন। এবং আহ উপরে দেখি, উপরে দেখি এই যে এই জায়গাটা ট্রান্সপারেন্সি আছে। আহ আচ্ছা, এটারে দেখি, এই যে এটা যে লাভগুলো আছে, এটা যদি মনে করেন যে আহ এটার উপরে চড়ে, মানে উপরে থাকে। হ্যাঁ, আমরা এখানে এখানেও লেয়ার আছে আমাদের, এখানে ক্লিক করলে এটার উপর, এটার রাইট বাটন যদি ক্লিক করেন তাহলে এই যে লেয়ার গুলো আছে না, আপনি এখানে সেটাকে কি করতে পারেন, তার ব্যাকে পাঠাতে পারেন। এই যে এটা এখন উপরে চলে আসলো, আপনি চাইলে এটাকে আবার এটার পিছনে নিতে পারেন। সেক্ষেত্রে এইভাবে ক্লিক করে এই যে সেন্ড ব্যাক, তাহলে এটা এটার পিছনে চলে গেল। আপনি যদি চান এইটা আহ, এভাবে না করে এইভাবে বাইরে একটা ক্লিক করবেন, এই যে পজিশন আছে না, এই পজিশনে ক্লিক করলে এখান থেকে আপনি এভাবে ড্রাগ এন্ড ড্রপ করে কোনটার কার পিছনে কার আগে রাখবেন এভাবে করতে পারবেন। অথবা এই যে এভাবে এখান থেকে ক্লিক করে এই যে লেয়ার আছে, লেয়ার, সরি, এখান থেকে লেয়ারে ক্লিক করলে লেয়ার, এখানে ক্লিক করলে এই যে এপাশে লেয়ার গুলো চলে আসবে। এবং এখান থেকে আপনি কি করতে পারবেন, এখান থেকে আপনি এগুলারে টপ, লেফট, যেখানে যেখানে লাগে আপনি এইভাবে করেও কি করতে পারেন, নিজের নিজের অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন। এবং চাইলে আপনি এটারে কি করতে পারবেন,
লকও করে দিতে পারবেন, যে এটার সাইজ আর কি হবে না, কম বেশি হবে না। এখানে এগুলা নিয়ে আপনার যে এখানে যত সাইজ লাগলো ওইটা নিয়ে এটা লক করে দিবেন, তাহলে ওইটা আর ছোট বড় হবে না, এটা ওভাবে থেকে গেল। ওকে, আপনি তাহলে এখান থেকে আমরা কি পেলাম, আহ গেল শেপ গেল। আচ্ছা, এখন এখানে আসছে কি ফ্রেম, দেখি ফ্রেমগুলো দেখি। এখন ফ্রেমগুলা কি রে, আমার কি নেট স্লো নাকি আবার? ওকে, আহ এই যে বেসিক যে শেপ গুলো আছে, আপনি চাইলে আবার ওই একটু আগে যেটা দেখাইলাম সেটার মতোই করতে পারেন। এই শেপ গুলার, এই শেপটাকেও, এই ফ্রেমটাকেও ওই আগের শেপের মতো করেও কি করতে পারেন, এভাবে করতে পারেন। তবে শেপের একটা মনে করেন যে সুবিধা হচ্ছে কি, আপনার যদি কোনো ইমেজ আপনার এখানে থেকে থাকে, হ্যাঁ এখান থেকে, আচ্ছা এটা পরে দেখাচ্ছি, যে এখান থেকে আপলোড ইমেজ, আপাতত ওখানে না যাই, একটা ব্যাকগ্রাউন্ড নেই, তারপর এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। হ্যাঁ, আপনি চাচ্ছেন এখানে যদি কোনো ছবি থাকে, ওকে এই ছবিটা নিয়ে কপি, আমি কপি ইমেজ করে নিলাম, আমি আর ডাউনলোড না করে এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম। ওইখান থেকে আমি এই ইমেজটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, যে কোনো ছবি আপনি চাইলে কপি পেস্ট করে এখানে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, সো এখন দেখেন এই যে এই ছবিটা আছে, আপনি চাইলে এই ছবিটার কি করতে পারেন, সুন্দর করে ওই শেপের মাঝখানে ঢুকাতে পারেন। যদি শেপ লাগে, যদি শেপ লাগে তাহলে আপনি সেটা এখানে নিয়ে আসতে পারেন। এবং আপনি চাচ্ছেন যে এটারে কি করবেন, আহ ভালো মতো করে আরেকটু জুম জুম আউট করবেন, হ্যাঁ সরি জুম ইন করবেন, যে আরেকটু সামনে নেবেন, মুখটা নেবেন আর পিছনটা একটু নিচটা কেটে দেবেন। তখন আপনি কি করবেন, এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এই যে ছবিটা আছে এই ছবিটারে আপনি, ছবির একটা লেয়ার তৈরি হয়ে যাবে এখানে, এটারে আপনি ধরে এভাবে এই যে এইখানে মাঝ, এখানে নিয়ে আসলেন, নিয়ে এসে বাইরে একটা ক্লিক করবেন। সুন্দর করে কি হলো, আপনার কাস্টমাইজ হয়ে গেল ছবিটা। এটা আমি মনে করেন যে একটা সাদা কালার দিই, তাহলে আমরা কি করলো কি, এবং কি আপনি চাইলে এটা পরবর্তীতে আবার এভাবে করে নিয়ে আসতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। তাহলে একটা এখানে ফ্রেমের কাজ গেল, একটা ফ্রেম, বাকি ফ্রেমগুলো একই। ঠিক আছে, এই যে বাকি ফ্রেমগুলো আছে, আদার্স যে ফ্রেমগুলো আছে, এই যে ফ্রেমগুলো আছে, আপনি চাইলে মনে করেন যে আহ একই কাজ এগুলো। অনেকে মনে করেন যে ছবি দেয়, এখানে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কি করবেন, কাজ করবেন। তাহলে এখান থেকে ছবিটা ডিটাচও করতে পারেন, একাধিক ছবি নিয়ে একাধিক শেপে দিতে পারেন। আবার এখান থেকে ছবিটা মাঝখানে নিয়ে আসলাম, এটাও আর হচ্ছে না, ছোট হচ্ছে না। যাই হোক, এভাবে করে আপনারা কি করতে পারেন, প্রতিটা ছবি প্রতিটা শেপের মাঝে, ফ্রেমের মাঝে দিতে পারেন। এগুলো এগুলো আছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। যেখানে যেটা ইউজ করার আপনারা চাইলে সেই জায়গায় সেটা কি করতে পারবেন, ইউজ করতে পারেন। তাহলে ফ্রেমের কাজ গেল। আচ্ছা, এগুলো আমি সব ডিলিট করে দিই।
ওকে, তাহলে এগুলো অসংখ্য ফ্রেম আছে, আপনি চাইলে এগুলা এগুলো যত মনে করেন যে প্র্যাকটিস করবেন তত বেশি আপনার চর্চা হবে। হ্যাঁ, যত বেশি লাড়াচাড়া করবেন তত বেশি আপনার, যেমন এই লাভটা আছে, এই লাভটা নিলাম, এই লাভটারে আবার কালার করব লাল, লাল কালার হয়ে গেল। আপনি চাইলে এই যে এই জায়গা থেকে ডুপ্লিকেট করতে পারেন, আবার এখান থেকে চাইলে এক, আপনি চাইলে একটা লাভের হচ্ছে কালার চেঞ্জ করবেন, কালো কালার করলেন, কালো কালার করে এই লাভটার একটু ট্রান্সপারেন্সি এখানে কমাই দিলেন, কমাই দিয়ে এই লাভটা আবার এইভাবে করে তার পাশে দিয়ে দিলেন। তাহলে এই যে একটা সাইডে তার পাশে যে একটা বর্ডার, সুন্দর একটা বর্ডার, তো না শ্যাডো তৈরি হয়ে গেল। হ্যাঁ, আপনার ওই অনেক দেখেন না ইমেজের শ্যাডো গুলো আছে, চাইলে এইভাবে করে দিতে পারেন, তার একটা শ্যাডো তৈরি হয়ে গেল, এভাবে করতে পারেন। ট্রান্সপারেন্সিটা জাস্ট এটা ট্রান্সপারেন্সিটা একটু কমাই দেবেন, যাতে করে ওটা কি হয়, এটা বুঝতে পারি যে এটা একটা শ্যাডো, এটা বোঝা যায়। আর বেশি বেশি ট্রান্সপারেন্সি রাখেন না, তাহলে আবার খেত খেত লাগবে। ওকে, অসংখ্য আছে এখানে, এত কিছু তো একদিনে শেষ করা যাবে না। আচ্ছা, আর এলিমেন্টের মধ্যে আর কি আছে? এআই ইমেজ জেনারেট, আপনি এখানে স্ক্রিপ্ট দিয়ে কি করতে পারেন, আপনি চাইলে একটা স্ক্রিপ্ট দিয়ে আপনি এখানে ইমেজও তৈরি করতে পারেন। আচ্ছা, আমি দিলাম কি এ ম্যান উইথ ল্যাপটপ, তাহলে এখানে দেখবেন যে একটা মানুষের সে কি করছে, ল্যাপটপের পিক্সেল কি, পিক্সেল ভাই হচ্ছে, বললাম তো একটা পরিমাপের একক, পিক্সেল কি পরিমাপের একক, পরিমাপ করি না, আমি যেটা জানি যে পিক্সেল হচ্ছে পরিমাপের একক। আপনারা চাইলে মনে করেন এই যে এআই থেকে এআই জেনারেট দিয়ে দিল, হ্যাঁ, আপনার চাইলে এখান থেকে আমি কমান্ড দিচ্ছি কি এমএন উইথ ল্যাপটপ, আপনার যদি কোনো স্ক্রিপ্ট থেকে থাকে, ভালো স্ক্রিপ্ট যদি আপনি পেয়ে থাকেন, তাহলে সেটা এখানে নিয়ে এসে পেস্ট করবেন, পেস্ট করে একটা এন্টার দিবেন, অথবা এই যে জেনারেট এগেইন, আপনার এই ছবিগুলো মনে করেন যে ভালো লাগতেছে না, ছবিগুলো আপনার ভালো লাগতেছে না, আপনি চাইলে তখন কি করতে পারেন, এখানে রিজেনারেট করতে পারেন, আমার তো দরকার নেই রিজেনারেট করার। ওকে, আর এলিমেন্টের মধ্যে কি আছে, ফটোস, এগুলা তো দেখলাম, ভিডিওর দরকার নাই। আহ তাহলে এগুলো আপনারা ওই যে অনেকে চার্ট চার্ট বানায় না, এই যে বার চার্ট আছে, তারপর মনে করেন যে ওই এগুলা হচ্ছে আহ অনেকে গ্রাফের কাজ করে, যারা গ্রাফ, তারা বিভিন্ন গ্রাফ বানায়, তাদের ক্ষেত্রে এইগুলা তাদের ক্ষেত্রে লাগে। হ্যাঁ, আপনারা চাইলে, আচ্ছা এটা, এটার যদি আমি ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিই তাহলে মেবি বুঝে যাবে। এই যে আপনারা চাইলে এখান থেকে কি করতে পারেন, এই গ্রাফগুলা কাস্টমাইজ করতে পারেন। হ্যাঁ, এখান থেকে এই যে এখানে আছে, আপনি কি করতে পারেন, এখানে যা অনেকে গ্রাফ বানায়, কিন্তু আমরা তো গ্রাফ বানাবো না, তো আমরা এটা দেখবো না, আমাদের গ্রাফের দরকার নেই, আমরা গ্রাফ দেখবো না, গ্রাফের কাজ আমাদের লাগবে না। ওকে, এখানে এটা আসলো। এখন এলিমেন্টের নিচে, এলিমেন্টে কিছু অনেক কিছু পাওয়া যায় ভাই, আপনি এখানে এলিমেন্টে এসে অনেক কিছু পাওয়া যায়, মানে যা কিছু সার্চ করবেন এই এলিমেন্টে এসে, মনে করেন যে এলিমেন্টে এসে যদি আপনি মনে করেন যে ট্রাভেল ভিডিও লিখেন, ট্রাভেল, ট্রাভেল আইকন তো না, ট্রাভেল ভিডিও যদি দেন, তাহলে দেখবেন এখানে অসংখ্য ভিডিও চলে আসবে। হ্যাঁ, এই যে ভিডিওগুলো, অসংখ্য ভিডিও এখানে চলে আসবে, এবং এগুলা কিন্তু
সম্পূর্ণ কপিরাইট ফ্রি। হ্যাঁ, আপনি চাইলে এগুলো দিয়েও আপনি কি করতে পারেন, আহ আপনি এআই জেনারেট করে মোটিভেশনাল স্পিকার, যে যারা মোটিভেশনাল স্পিকার গুলো আছে তাদের কাছ থেকে কিছু স্পিচ শুনে আপনি আবার এআই থেকে মোটিভেশন আর স্পিচ গুলো আছে ওগুলা ভয়েস ওভার দিয়ে এখানে দিয়ে দিলেন, এবং এখানে মনে করেন যে ক্যাপশনও, সেটার সাথে সাথে ক্যাপশনও দিয়ে দিলেন। এগুলা কিন্তু প্রত্যেকটা হচ্ছে কি এক একটা কপিরাইট ফ্রি। আপনি এখান থেকে ভিডিও তৈরি করতে পারেন। সব ভিডিও তৈরি আমরা আজকে দেখতেছি না, আমাদের দেখার দরকারও নেই। এই এলিমেন্টে আছে এমন কিছু পাবেন না যেটা মনে করেন যে, হ্যাঁ তবে সব তো একবারে পাওয়া যাবে না। সব পাওয়া গেলে তো মনে করেন যে বাকি যে আদার্স সফটওয়্যার গুলো আছে ওগুলো দরকারই ছিল না। অ্যাডভেঞ্চার, এখান থেকে আপনি চাইলে অনেক কিছু নিতে পারেন। হ্যাঁ, সো দেন হচ্ছে আমরা টেক্সটে আছি। এখন টেক্সটে এই যে ড্রাগ এন্ড ড্রপও করতে পারেন, অথবা এক ক্লিক করলে এখানে চলে আসবে। এখন এখান থেকে টেক্সট আসলো, এটা ওই যে থাকে না H1, H2, H3, অর্থাৎ হেডিং 1, হেডিং 2। হ্যাঁ, সেই রকম এগুলা মনে করেন যে একটার পর একটা, এটা এটা হেডিং, এটা সাব হেডিং, এটা কি লেখছে যে লিটল বিট অফ বডি টেক্সট, মানে এটা হচ্ছে হেডলাইন, এটা হেডলাইনের সাব হেডলাইন। হ্যাঁ, ওটার একটা ছোট্ট কিছু একটা, তারপরে মনে করেন যে বডিতে যে টেক্সটটা থাকে এটা। তাহলে আমরা এটা দেখলাম। টেক্সট আপনি চাইলে এখান থেকেও টেক্সট নিতে পারেন। এই যে এই টেক্সট গুলা আপনি যদি চান আপনি এই টেক্সটটা নেবেন, সেক্ষেত্রে আপনি একটা এক ক্লিকেও নিতে পারেন, অথবা এখান থেকে সুন্দর করে ড্রাগ এন্ড ড্রপ করেও সেটা নিতে পারেন। সো আপনার যেটা, আপনি যেটা কমফোর্ট মনে করেন। এখানে দেখেন যে এখানে এটা গ্রুপ করা আছে, এই যে গ্রুপ, আপনি কি করতে পারেন চাইলে আপনিও গ্রুপ করতে পারেন। সাপোজ আমি আমার এখানে আমি এই তিনটারে আমার লাইন আমি ঠিক করলাম, আমি চাচ্ছি না যে আমার এই লাইন তিনটা আর কখনো ভেঙে যাক বা এখানে, তখন আপনি কি করতে পারেন সুন্দর করে কন্ট্রোল চাপ দিয়ে এভাবে করে, আচ্ছা এখানে হচ্ছে না, তাহলে আপনি চাইলে এইভাবে করে তিনটারে এইভাবে করে আপনি কি করতে পারেন গ্রুপ করতে পারেন। এই যে এখন দেখেন একসাথে তিনটা ঘুরে বেড়াচ্ছে। আবার আপনি কি করতে পারেন, এই যে এগুলো আছে পজিশনে ক্লিক করবেন, পজিশন থেকে এই যে কন্ট্রোল চাপ দিয়ে এটা প্রত্যেকটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে এখানে গ্রুপ করতে পারেন, অথবা এই যে এখানে আছে এই জায়গায় এসে গ্রুপ করতে পারেন, এবং এইখানেও এসে গ্রুপ করে দিতে পারেন। তাহলে এটা মনে করেন যে একসাথেই নড়াচড়া করবে ও একসাথে, বুঝতে পারছেন? আর তাহলে আমরা এখন এটারে কি করি, এই যে আনগ্রুপ আছে, আমার উপরে পাওয়ারটার দরকার নেই, এটার আনগ্রুপ করে দিলাম, বাইরে একটা ক্লিক করি। এটার মনে করেন যে আপনার যদি দরকার থাকে ফন্টটা আমরা দেখব। এখান থেকে আপনার যা লেখার ইচ্ছা, ঠিক আছে, আমি জাস্ট ওয়ার্ক লিখলাম। ওয়ার্ক লিখলে এখান থেকে আপনি এভাবে এটারে আবার ছোট বড় করতে পারেন এভাবে করে। মনে করেন যে এখানে যদি আপনি অন্য কিছু লিখেন, সাপোজ আমি এটারে যদি কপি করে এখানে পেস্ট করি, এখানে যদি আমি পেস্ট করি তাহলে দেখেন এটা নিচে চলে আসছে। হ্যাঁ, বাট এইভাবে যদি কখনো হয়ে থাকে, এরকম যদি কখনো হয়ে থাকে, তখন আপনি কি করবেন, এই যে মাঝখানে আছে না, মাঝ বরাবর ধরে এইভাবে করে টান দেবেন একটা, এবং এগুলা ধরে একটু ছোট করে নেবেন। হ্যাঁ, আপনার অনুযায়ী আপনি করে নেবেন। এবং এটা আপনার বাঁকা হয়ে আছে, আপনি চাইলে এই যে রোটেট, এই যে এখানে আছে এই আপনি চাইলে এটাকে যেদিক দিয়ে রোটেট করতে চান সেদিক দিয়ে রোটেট রোটেট করতে পারবেন। হ্যাঁ, তাহলে আমাদের রোটেট করা দেখলাম। এবং এখন এটা দেখি আমরা এখন কি করব, এটা যে আমরা নিচ্ছি, তাহলে আমরা এখান থেকে তাদের ফন্ট গুলা যে আছে এই ফন্ট গুলা কি করতে পারি,
চেঞ্জ করতে পারি। এখানে অনেক বাংলা ফন্ট আছে, কারণ ওইটাতে আমি অনেক বাংলা ফন্ট এগুলো অ্যাড করে রাখছি। এখান থেকে আপনারা এটা মেবি, এটা পপিং ছিল, আপনারা এখান থেকে যার যেটা লাগে, হ্যাঁ, আপনারা সেই অনুযায়ী আপনার অভিরুচির উপর এটা নির্ভর করবে যে আপনি কোন জায়গায় কোন লেখা দেবেন, এবং আপনার ওইটা ব্যানারটার উপর ডিপেন্ড করবে। এখানে ইমপ্যাক্ট আছে, আপনি চাইলে এটা আবার বড় করতে পারেন। ওকে, এখন এখানে লেখা দেখলাম। এখন এই লেখাটার সাথে সাথে আপনি চাচ্ছেন যে এই লেখাটা আমি আহ, এই যে উপরে আছে না, এখানে যদি আমার মনে করেন যে, আচ্ছা আমি এটা কপি করি, এই যে এইভাবে আসলে, হ্যাঁ, এখন আমি চাচ্ছি আমার এই লেখাটা এই যে মাঝখানে যে একটা হিউজ একটা স্পেস আছে, আমি চাচ্ছি এই স্পেসটাকে আমি কমিয়ে রাখতে। কারণ আমি চাচ্ছি না যে আমার লেখাটা কি হোক, এত এক একটা জায়গায় এত কিছু, এতটা তো আমার রাখার দরকার নেই স্পেস। তাহলে সেক্ষেত্রে কি করবেন, যখন এইভাবে স্পেস গুলো আসবে, তখন এই যে এই জায়গায় স্পেসিং নামে একটা কি আছে, মার্ক আছে, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে লাইন স্পেস, বর্ডার স্পেস, লেটার স্পেস না, লেটার হচ্ছে একটা লেটার আরেকটার সাথে যে স্পেস টুকু আছে এই স্পেসটুকু। বাট আমরা চাচ্ছি না, এই লাইনের যে স্পেসটা আছে এই স্পেসটাকে আমরা কি করব, কমাবো। তাহলে আমরা এই যে দেখেন লাইনের যে আছে এটারে সুন্দর করে মাইনাস করে দিলাম এখান থেকে, এভাবে আপনি এভাবে করে কি করলেন, কমাই নিলেন। এবং আপনি চাচ্ছেন যে আমার এখানে তিন জায়গায় তিনটা হয়ে গেছে, আপনি যদি চান যে আমার এখানে আমি কি করব, সবগুলো আমার এই একদিক থেকে শুরু হোক, সেক্ষেত্রে আপনি এই যে এখানে আছে না, এখানে সরি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অটোমেটিক আপনার যেখানে যখন যেটা লাগে সে সে অনুযায়ী আপনি নিতে পারেন। আপনি চাইলে এদিক থেকে আপনার এদিক দিয়ে আপনার অ্যালাইনটা ঠিক থাকবে, আপনি যদি চান আপনার বাম পাশ থেকে অ্যালাইন ঠিক থাকবে, আপনি যেটা করবেন। আপনি যদি চান আপনি এগুলারে কি করবেন, একটা লিস্ট আকারে করবেন, এভাবে করতে পারেন। আপনি যদি চান এই লিস্টটারে আরো 1 2 আসছে আসছে এবার, আপনি চাইলে 1 2 করতে পারেন। এখানে এভাবে আসে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ফোটা দিয়ে আসছে, এটা আমি একটু টাইনে দিই, তাহলে এখান থেকে আমার লিস্টটা আপনি চাইলে ফোটা দিয়ে করতে পারেন, ডট দিয়ে, আবার চাইলে এটা 1 2 দিয়েও করতে পারেন। তো এটা আপনার ইচ্ছা, যখন যেটা লাগে। মনে করেন যে একটার পর একটা লিখি না আমরা, কারণ মনে করেন যে আমার একটা লাইন এটা আছে, এটার পরে আমি এইভাবে করে আমার অনেকে আছে এই দিক এভাবে এভাবে করে, কারো মনে করেন যে এটা এই দিক চলে আসে, উপর নিচ হয়ে যায়, মানে একটার স্পেস দেখবেন এখানে বেশি, আবার একটার স্পেস কম। যখন আপনার এইভাবে হবে তখন আপনি কি করবেন, তখন এই জায়গাটাতে আপনাকে অনুসরণ করতে হবে যে আমি কি করব, এই জায়গাটা থেকে অনুসরণ করলে আপনার এইভাবে যখন চলে আসবে, তখন ও অটোমেটিকলি আপনার কি হবে, সাইজটা ঠিক হয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে না। তাহলে এটা গেল উপরের এই 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 জিনিসগুলো আমরা দেখলাম। আর অ্যানিমেশন এগুলো, পপিং এগুলো দেখতেছি না। পজিশন, আপনি পজিশন যেটা যেটার উপরে রাখবেন, এবং মনে করেন যে আপনার আহ ট্রান্সপারেন্সি, তো ভিজিবিলিটিতে আপনি কেমন রাখবেন, সেক্ষেত্রে আপনি নিতে পারেন। এখানে আর কি কি আছে, এটা ছোট হাতের বড় হাতের, হ্যাঁ, আপার কেস লোয়ার কেস, এটা আপনার এর আগে বড় হাতের ছিল, এখন সেটা লোয়ার কেস হয়ে গেল।
আবার চাইলে আপনি এটা আপার কেস করে দিতে পারেন। এখান থেকে আপনি লাইনটা কেটে দিতে পারেন। আবার এখান থেকে আপনি লিঙ্ক আপও করাইতে পারেন, এই লিঙ্ক, এই লেখার উপর লিঙ্ক লিঙ্ক নিয়ে আসতে পারেন। হ্যাঁ, তো এবং এটা লক্ষ্য করে দিতে পারেন, এটা এখান থেকে সরবেই না। যত কিছু করেন এটা একবারে জায়গায় নির্দিষ্ট হয়ে গেল, এইখানে এখানেই থাকবে। তো আপনারা এখান থেকে আনলক করে নেবেন, নাহলে তো কাজ করতে পারবে না। ওকে, তাহলে আমরা এগুলা দেখলাম, টেক্সট দেখলাম। ও, টেক্সটের সাইজ ইয়েগুলা দেখি না, এটা তো দেখলাম, এটা দেখলাম। তোর তাহলে আমরা নাম্বার ওয়ান এখান থেকে আমাদের টেক্সট গুলা নিতে পারি। টেক্সটের সাইজ, ফন্টের সাইজ গুলা নিতে, সরি, ফন্টের যে একটা বিভিন্ন ফন্ট গুলো আছে, আমরা ফন্ট গুলো আমরা এখান থেকেও নিতে পারি, এবং আমরা চাইলে এই যে এইখানে আছে এখান থেকে আমাদের ফন্ট গুলা নিতে পারি, যে কেমন ফন্ট নেব। এবং আপনারা চাইলে এখান থেকেও ছোট বড় করতে পারেন। হ্যাঁ, এখান থেকেও ছোট বড় করতে পারেন এভাবে করে, এবং কি আপনার চাইলে এভাবে করেও করতে পারেন, আপনি হাতে লিখেও করতে পারেন। ওকে, তাহলে এটা আমাদের দেখা শেষ হলো। এখন ব্র্যান্ডের মধ্যে কি আছে দেখি। ফ্রন্টের আমাদের খুব একটা এখানে কাজ নাই, তো আমরা এখানে খুব একটা কাজ করতেছি না। আচ্ছা, হ্যান্ড রাইজ করছে মাহমুদুল হাসান ভাই, কিছু বলবেন? আনমিউট করেন তো। জি ভাই। ভাইয়া এই যে লেখাটা যে লিখতেছেন এইটা যদি আমি রাউন্ড করতেছি এটার কোনো অপশন আছে রাউন্ড করার? হ্যাঁ, রাউন্ড করার অপশন আছে, আসতেছি আসতেছি। আচ্ছা আচ্ছা। তাহলে উনি এই যে ভাই বললো যে আপনি চাইলে, উনি বললো যে আমি যে এটা যদি আমি রাউন্ড করতে চাই, তাহলে আমরা কিভাবে এটাকে রাউন্ড করব। এই তো, এই যে ইফেক্ট আছে না, এই ইফেক্টের মধ্যে একটা ক্লিক করবেন। মানে আমি আসতেছিলাম আস্তে আস্তে, যাক, উনি যেহেতু বলেই দিল, এই যে কার্ভ নামের লেখাটা আছে না, এই জায়গায় আপনি কি করবেন, ক্লিক করলে এটা এই যে আপনার সাইজ অনুযায়ী আপনি সেটাকে রাউন্ড করে নেবেন। হ্যাঁ, এটা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী রাউন্ড করে নেবেন, যেখানে যত রাউন্ড লাগে আপনি সেটা করে নেবেন। বুঝতে পারছেন? আপনার যত, আপনি যদি চান যে এটা আমি আরো অনেকটা রাউন্ড করব, তাহলে আপনি লাইন স্পেসটা, লেটার স্পেসটা আপনি ইয়া করে দেন, বাড়াই দেন, তাহলে এটা চতুর্পাশে গোল হয়ে গেল। যেহেতু আপনার লেখাগুলা মনে করেন যে অল্প লেখা, এখানে যদি বেশি লেখা থাকতো তাহলে এতটা ফাঁকা তো থাকতো না, তাই না? এতটা তো ফাঁকা থাকতো না। সেক্ষেত্রে মনে করেন যে আপনি যেটা লেখা থাকবে আপনার ওইটা সুন্দর করে আপনি রাউন্ড করে দেবেন। ওকে, তাহলে উনি যেহেতু বলেই দিল, তাহলে এটাকে নিয়ে আমরা আরেকটু এই ইফেক্ট থেকে ইয়া করে নিই। হ্যাঁ, এ- এখন আপনি চাইলে এটার ইফেক্ট শেডও দিতে পারেন। আচ্ছা, আমি বড় করি, বড় করে, আচ্ছা, shadow স্পষ্ট করে। দেখেন, এর আগে আমার শেড, ওকে, নন করি। নন করলে এই যে দেখা যায় যে আমার এখানে কোনো শ্যাডো নাই। আপনি চাইলে কি করতে পারেন, এই লেখাটাতে একটা শ্যাডো দিতে পারেন। এই যে শ্যাডো আছে, এই শ্যাডোটা দিলে হয় এই যে এই জায়গাতে, এবং আপনি এই শ্যাডোটাকে আবার আপনার মতো করে কাস্টমাইজও সহ করতে পারেন। এখানে যদি আপনি নিচে দেন, এটাকে যদি বাড়ান, তাহলে আপনার শ্যাডোটা নিচে চলে আসতেছে। এটা খ্যাত খ্যাত লাগে, এতটা তো রাখার দরকার নেই। এবং এটার আপনি দেখবেন আপনি আপনার মতো করে কোন দিক কোন দিকে নেবেন, ডাইরেকশন, ডাইরেকশন অর্থাৎ আপনি কোন দিকে চাচ্ছেন শ্যাডোটা। যদি চান আপনি বাম দিকে নেবেন, আপনি চান ডান দিকে নেবেন, আপনি চান উপর দিকে নেবেন, আপনি চান নিচের দিকে নেবেন, নিচে, আপনি যেদিক দিয়ে নেবেন শ্যাডোটা, আপনি
আপনি যদি চান ওই শ্যাডোটার ব্লারিটিটা একটু বাড়াই দিই। হ্যাঁ, এখানে দেখেন কেমন আছে। এখন যদি আমি ব্লার করে দিই তাহলে দেখেন এই যে এটা ব্লার হয়ে গেল, আমার যে শ্যাডোটা ছিল ওই শ্যাডোটা ব্লার হয়ে গেল। এবং ট্রান্সপারেন্সি, এটা আপনি চাইলে বাড়াইতে পারেন আবার কমাতে পারেন। আবার এই শ্যাডোটার কালারটা আপনি কি করতে পারেন, এই যে এই কালারটা আপনি চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। বুঝতে পারছেন? আপনি যদি চান তার, আচ্ছা এটা গেল। আচ্ছা, এখন ওইটা আমরা দেখলাম শ্যাডো, আর এটাতে আমরা দেখি হচ্ছে আউটলাইন। হ্যাঁ, এটাতে আমরা দেখি আউটলাইন। আউটলাইন, এই যে আউটলাইন, এই যে আউটলাইনে ক্লিক করে এটাতে আমরা আউটলাইনটা এটাও লাল করে দিই। এই যে এই লেখাটার চতুর্পাশে একটা কি আসলো, লাল লেখা চলে আসলো। এটার এটা আবার আপনি কমা বাড়াও করতে পারেন। হুম, আপনার অনুযায়ী আপনি কমা বাড়া করতে পারেন। ঠিক আছে, আপনার অনুযায়ী করতে পারেন। এটা আপনি কালারও চেঞ্জ করতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী করতে পারেন। এটা আপনার যেটা ভালো লাগবে। তো আমরা ইফেক্ট ইফেক্টের মধ্যে যে যেগুলো যেগুলো ছিল, এখন এই যে এগুলা, এটা হচ্ছে কি, এই যে হলোটার হচ্ছে হলোটার কাজ হচ্ছে, তারপর আমি একটা এখান থেকে ইমেজ নেই। হ্যাঁ, ফটো যদি নেই, এখানে একটা ফটো নিলাম। হ্যাঁ, ফটো নিলাম। আচ্ছা, এখানে আমি এটা নিই, আমি জাস্ট এমনিতে দেখাচ্ছি। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ডটা একটু রিমুভ করে দিতে হবে, বুঝতে পারবে। আপনি যদি এইভাবে করে একটা লেখা নেন তাহলে আপনার কি হয়, লেখাটা পুরোটা মানুষের উপরে চলে আসছে, তাই না? কিন্তু আপনি চাচ্ছেন এই লেখাটা হচ্ছে, নন করে দিই, এই লেখাটা কি থাকুক, মানুষের পিছনে থাকুক এবং মানুষের উপরেও আরেকটা লেখা আসুক। তখন আপনি কি করবেন, এইটারে সুন্দর করে ডুপ্লিকেট করবেন, একটা ডুপ্লিকেট করে নেবেন। ওই ডুপ্লিকেটটারে এখানে সুন্দর করে হলো করে দেবেন। হলো করে দেওয়ার পরে এখান থেকে পজিশনে আসবেন, পজিশনে এসে এইটারে আপনি নিচে দিয়ে দেবেন, আর এই যে এটা আছে এটা সুন্দর করে উপরে দিয়ে দিবেন। তাহলে দেখেন সুন্দর করে আপনার কি হলো, এই যে অ্যাড এ হেডিং, এই এখন একটা কত সুন্দর লিখে চলে আসলো না? বাট আগে আপনি যদি, আপনার যদি এইরকম লেটার যদি আমরা উপরে নিয়ে আসি, এই যে এই লেখাটা সুন্দর কতটা সুন্দর লাগতেছে। আর ওরে বাবা, আর এই লেখাটা কতটা সরু। এটারে লেয়ারটা একটু পাঠাই দিই ব্যাকে, এই যে দেখেন, তাহলে এই জায়গায় কত সুন্দর লাগতেছে। হুম, আপনারা চাইলে এভাবে আবার এই দুইটারে কি করতে পারেন, আপনি চাইলে গ্রুপ করে নিতে পারেন, তিনটা গ্রুপ হয়ে যাচ্ছে, এটা আর এটা, এই দুইটারে খুলেন। সরি, গ্রুপ করলে আবার অবস্থা খারাপ করে দিচ্ছ। গ্রুপ আমরা করব না। তো এটারে দিয়ে দিই, এটারে নিচে, এটা উপরে। তাহলে এই এই জায়গাটাতে তাহলে আমাদের কি হলো, টেক্সটটা সুন্দর করে দেখাচ্ছে, মানুষটাও দেখাচ্ছে, আমাদের টেক্সটও দেখাচ্ছে, আমরা দুইটাই বুঝতে পারতেছি। ঠিক আছে, বাট এটা পিছনে দিলেও একটা খারাপ লাগতো, আবার সামনে যদি আমরা দিতাম তাও খারাপ লাগতো। হ্যাঁ, সো আমরা তখন ওই হ্যালোটা ব্যবহার করি, টেক্সট, এই যে টেক্সটের এই হ্যালোটা ব্যবহার করি। ওকে, আর যদি চান যে আপনি ওই লেখাটার একটা ব্যাকগ্রাউন্ড দেবেন, সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। ব্যাকগ্রাউন্ডের আবার রাউন্ড কেমন হবে, হ্যাঁ, এগুলা মনে করেন যে আপনার, আমরা এখান থেকে লেখার ব্যাকগ্রাউন্ড দেব না,
হ্যাঁ, এটা ট্রান্সপারেন্সি এটা কেমন হবে, ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে, সাদা সাদা মিটে। আমরা চাচ্ছি না, এরকম করতে চাচ্ছি না, আমরা আমরা হচ্ছে প্রফেশনাল ভাবে নেব, এটা পরে দেখবো। ঠিক আছে, তাহলে আমরা এটা রাখতেছি না। ওকে, আর ফন্টের কিছু আছে কি? এখান থেকে ফন্ট শেষ, ফন্টের বিষয়গুলো আচ্ছা, কাজ করতে করতে আরো যদি কিছু থাকে সেক্ষেত্রে চলে আসবো। আচ্ছা, ফন্টের বিষয়টা গেল। এখন আসে আপলোড। আপলোড, এখান থেকে আপনি কি করতে পারবেন, আপনার কে কমেন্ট করছে ক্লাস কখন হবে? আচ্ছা, ক্লাস কখন হবে? ক্লাস 10টা 27 বাজে না, ক্লাস যে কখন হয়। হুম, তাহলে আপলোডে দেখেন, আপলোডে ক্লিক করলে আপনি আপনার কম্পিউটার থেকে কি করতে পারেন, কিছু আপনার যদি ছবি থেকে থাকে সেই ছবিটা আপনি এখান থেকে সিলেক্ট করে, এবং একাধিক ছবি আপনি সিলেক্ট করে সেখানে নিতে পারেন। বুঝতে পারছেন? এই জায়গায় আপনি একাধিক ছবি সিলেক্ট করে নিতে পারেন। আমি জাস্ট এটা একটা ব্যানার বানাইছিলাম একটা, এবার এই যে এই জায়গাতে আপনার চলে আসলো। হ্যাঁ, আপনার এই জায়গায়, এবং আপনি চাইলে এখানে ভিডিও ভিডিও আপলোড করতে পারেন। আপনি চাইলে এখানে এই যে আপনি এখানে অডিও নিয়ে আসতে পারেন, ভিডিও নিয়ে আসতে পারেন। এই জায়গায়, এই জায়গায় থাকবে। এটা হচ্ছে কি, এখানে আপলোড করলে আপনি যদি এখানে ভিডিও আপলোড করেন তাহলে সেটা ভিডিওর কাছে চলে যাবে, অডিও আপলোড করলে অডিওর কাছে চলে যাবে, মানে এক একটা তাকে চলে যাবে, তার নিজ নিজ জায়গায় চলে যাবে এটা। ওকে, তাহলে আপনারা এখানে যে ছবিগুলো থাকবে এগুলো চাইলে আপনি এইভাবে করে ড্রাগ এন্ড ড্রপ করতে পারেন, অথবা একটা সিঙ্গেল ক্লিক করলেও সেটা এখানে চলে আসে। হ্যাঁ, এবং এখন তাহলে যেহেতু ছবির প্রসঙ্গটা চলে আসলো, এখান থেকে আমরা ছবিটা আপনি কি করতে পারেন, এডিট করতে পারেন। ছবিও আপনি এডিট করতে পারবেন। যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। আচ্ছা, আমি আহ আচ্ছা, যে ছবিটা ছিল, কি আর ভালো ছবি নাই, এটাই দিলাম। এখন চাচ্ছেন আপনি এই ছবিটার কি করবেন, ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, এটা এই ছবিটার উপর ক্লিক করে এডিট ফটো, এখান থেকে এসে রিমুভ বিজি রিমুভার, এই জায়গায় ক্লিক করলে, একটা ক্লিক করবেন, যা সিঙ্গেল একটা ক্লিক করলে ও অটোমেটিক কি করলো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিল। বুঝতে পারছেন? ও কি করছে, আপনার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে রিমুভ করে দিছে। আপনি এখন এটা নিয়ে যেভাবে কাজ করার সেভাবে কাজ করতে পারেন। এবং আপনি চাইলে এই যে ছবিগুলো আছে এগুলার ব্রাইটনেস, এখান থেকে আমি ক্লিক করি, ক্লিক করে এই যে অ্যাডজাস্টে আছে না, এখান থেকে আপনি চাইলে কি করতে পারেন, এখানে আপনার হোল ইমেজ আছে, আমার হোল ইমেজ দরকার নেই, জাস্ট ফরগ্রাউন্ড, অর্থাৎ আমার যে ছবির যে সামনের যে ছবিগুলো আছে অর্থাৎ মানুষগুলো আছে এদের পিকচারে আমি কি করব, তাদের ইমেজ গুলার কালার গুলা চেঞ্জ করব। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে কালার গুলা চেঞ্জ করতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ওগুলো করতে পারেন। যদি কোনো ছবি যদি চেঞ্জ, কালার টালার চেঞ্জ করতে হয় আপনি সেক্ষেত্রে সেটা করতে পারবেন। আমি জাস্ট এখানে দেখাচ্ছি, হ্যাঁ, আপনারা কি করবেন, আপনারা এগুলো দেখবেন, এগুলা কাজ করবেন, কাজ করতে করতে আপনাদের হয়ে যাবে একসময়। অনেক সময় দেখেন না, এরকম মনে করেন যে ওই ইয়াগুলাতে থাকে, এই যে এই
ক্ল্যারিটিটা বাড়াই দিলে অনেক থাম্বনেল গুলোতে যে ইয়াগুলো থাকে, ইমেজ গুলো থাকে। প্রদীপ দাদা ইজ টকিং ক্লাস। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারলাম, এভাবে করে আমরা আমাদের ইমেজের কালার গুলো চেঞ্জ করতে পারি, এবং কি আমরা চাইলে আমাদের, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে আসি, এটার আবার ব্যাকগ্রাউন্ড। এখন যদি চান আপনি, আপনি মানুষগুলা ছবি যেভাবে আছে সেভাবে থাকবে, বাট পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই কালারটারে আপনি চেঞ্জ করবেন। ঠিক আছে, আপনি কি করবেন, আপনি চাচ্ছেন আপনি মানুষের কালার ঠিক আছে, এটা এইভাবে থাকবে, বাট আপনি চাচ্ছেন যে পিছনের যে বন জঙ্গলগুলো আছে এটার একটু একটু কালার নিয়ে আসতে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে এই যে হোল ইমেজের জায়গায় ব্যাকগ্রাউন্ড ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড, এই জায়গায় ব্যাকগ্রাউন্ড যখন ক্লিক করবেন, এই যে তখন আপনার এই মানুষের ছবিগুলোর একটার কালার আর চেঞ্জ হবে না, জাস্ট পিছনের গুলার দেখছেন, পিছনের গুলার চেঞ্জ হলো, কিন্তু পিছনের গুলো চেঞ্জ হচ্ছে, যা চেঞ্জ হচ্ছে পিছনের হচ্ছে, মানুষের কিন্তু একটারও চেঞ্জ হচ্ছে না। বাট আপনি আপনি যদি, আচ্ছা এখানে দেখে আমি যদি এখানে হোল ইমেজ করে দিই, তাহলে দেখবেন যে মানুষগুলা মানুষগুলা সহ চেঞ্জ হয়ে যাচ্ছে, মানুষগুলা সহ চেঞ্জ হচ্ছে। বাট আমি চাচ্ছি আমি জাস্ট কি করব, ওই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটার আমি কালারটা চেঞ্জ করব। বুঝতে পারছেন, মানুষের একটারও কিছু হবে না, মানুষ যেভাবে আছে ওভাবেই থাকবে, বাট আমার কালার চেঞ্জ হবে পিছনেরটা। ক্লিয়ার, আমার পিছনের কালার চেঞ্জ হবে ভাই, কিন্তু সামনের কালার আমার চেঞ্জ হবে না। এগুলো আপনারা এভাবে আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন, তাহলেই মনে করেন যে আস্তে আস্তে হয়ে যাবে। এটা দেখলাম, তারপরে এদিকে আর কি আছে, অ্যাপস। অ্যাপস এর বিষয়গুলো কি আজকে দেখবো। অ্যাপস এর, আচ্ছা অ্যাপস এর অনেক সময় হয় কি যে আপনার হচ্ছে, সাপোজ মনে করেন যে কোনো একটা এই ছবিটাই দেখি, আবার কালকে শুরু করেন, না লোডে এটা বানাতে পারবেন না। এই কালার, এই ছবিটা দেখি একটু। এটা যদি আপনি চান যে এটার হচ্ছে একটু ইনহ্যান্স করতে, অনেক সময় আমাদেরকে বিভিন্ন ফটো ইনহ্যান্সারদের ওয়েবসাইট থেকে নিতে হয়, বাট আমরা কি করতে পারবো, এই জায়গা থেকে এই ছবিটারে ইনহ্যান্স করে নিতে পারবো। এখন ছবি কেমন দেখাচ্ছে, হ্যাঁ এই যে দেখেন এখন ছবি খুব একটা ভালো দেখাচ্ছে না কিন্তু, দেখছেন। বাট আপনারা চাইলে এই জায়গা থেকে এই যে অ্যাপস এর মাধ্যমে এখানে ক্লিক করে, এখানে আপনার ইনহ্যান্সার আছে, ওই ইনহ্যান্সার, এই যে ইনহ্যান্সার, আপনি চাইলে এই জায়গা থেকে আপনি ইনহ্যান্স করে নিতে পারবেন আপনার ছবিটাতে। এখানে ক্লিক করবেন, ওপেন করবেন, এখানে চুজ ফাইল, ছবিটা নিলাম, টেস্ট শো করব, এখান থেকে ইনহ্যান্সে ক্লিক করলাম, ইনহ্যান্স হচ্ছে, দুইটা ছবির পার্থক্য দেখেন, জাস্ট ইনহ্যান্স হোক, হ্যাঁ দুইটা ছবির পার্থক্য দেখেন। এখন আমি এই ছবিটার অ্যাড করলাম, দেখেন দেখেন দুইটা ছবির পার্থক্য দেখেন। আপনারা দেখেন দুইটা ছবির পার্থক্যটা দেখেন, এটা কতটা ঝাপসা দেখাচ্ছে, এই ছবিটা কতটা ঝাপসা দেখাচ্ছে, আর এই 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 ছবিটা কতটা ফ্রেশ দেখাচ্ছে।
আপনারা চাইলে এখান থেকেও ছবি কি করতে পারেন, এনহ্যান্স করে নিতে পারেন। এই ছবিটা একটু ভালো ভালো না, এখান থেকে একটু কি করি, এনহ্যান্স করে নিই। অর্থাৎ এখান থেকে একটু ছবির যে ফ্রেশনেসটা একটু বাড়াই নিই। হুম, আচ্ছা, আগামী তাহলে আজকে এ পর্যন্ত থাক। আগামীতে আমরা কি করব, ব্যানার তৈরি করব একবারে। যখন তৈরি করব তখন প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখাবো। হ্যাঁ, আজকে এ পর্যন্ত থাকুক। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আমি রেকর্ড অফ করে দিলাম। আজকে এ পর্যন্ত।